মুমিন কেমন করে নামাজে মনোযোগ আত্মস্থ করবে? ছোট্ট দুটি ঘটনা বলি। বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিহাদের মাঝে তার পায়ের মাঝে তীরবিদ্ধ হয়েছে। তীর বিদ্ধ হওয়ার পরে 10-15 জন সাহাবী মিলে সেই তীর খুলতে পারতেছে না। বিশাল চিল্লাচিল্লি হই হুল্লোড় লেগে গেছে। কারো পক্ষে সেই তীর খোলা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূর থেকে এটা প্রত্যক্ষ করছেন, লক্ষ্য করছেন। ইতিমধ্যে আজানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আরিহনা ইয়া বিলাল আকিমিস সালাহ। হে বিলাল, তুমি আমাদেরকে শান্তি দাও, নামাজের আজান দিয়ে দাও, ইকামতে দাঁড়িয়ে যাও। বিশ্বনবী বিলালকে ইকামতের নির্দেশ প্রদান করে বিশেষ কয়েকজন সাহাবীকে কাছে ডাকলেন। ডাকার পর বিশ্বনবী বললেন, আলী ইবনে আবি তালিব যখন নামাজের কাতারে দাঁড়াবে তখন তোমরা আলীর পায়ে বিদ্ধ হওয়া তীর এক টান দিয়ে খুলে ফেলবা। কথা মতো ইকামত হয়ে গেল। সমস্ত সাহাবীরা নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। এমন সময় নবীজি যেই সাহাবীদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর খোলার দায়িত্ব দিয়েছেন, তারা আসতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিদ্ধ হওয়া তীরে হাত দিয়ে এক টান দিয়ে বের করে ফেলছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। খুবই মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, 10-15 জন মিলে নামাজের পূর্বে যেই তীর পা থেকে বের করতে পারছে না, কিন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেছেন, সেই তীর মাত্র একজন সাহাবী এক টান দিয়ে বের করে ফেলেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দটি পর্যন্ত তিনি জবান দিয়ে করেন নাই। কেমন মনোযোগ ছিল তাদের নামাজে, আর আমরা আমাদের নামাজে কেমন মনোযোগ দেই? প্রতিদিন নামাজে, প্রত্যেক রাকাত নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে আমরা বলি, আমাদেরকে সরল সহজ সঠিক পথ দেখাও, ওই ব্যক্তিদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন, অনেক কিছু দিয়েছেন। তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেন, এরাই হলো নবীর সাহাবীরা। এরা কারা? নবীর সাহাবীরা। তাহলে সাহাবীদের পথ সরল সহজ পথ, এবং সাহাবীদের পথে চলার জন্য প্রত্যেক রাকাত নামাজে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কে? প্রত্যেক ওয়াক্ত না, প্রত্যেক রাকাত, সেটা যে কোনো নামাজই হোক না কেন, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, সুন্নত, মান্নত, যত নামাজ আছে, সব নামাজের প্রত্যেক রাকাতে আমরা দোয়া করি যে আমাদেরকে সরল সহজ সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? সাহাবারা। বলেন, তারা কারা? সাহাবারা। সেই সাহাবীদের জীবন থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করেছি। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন, এটা দ্বীনের উসুল, শরীয়তের উসুল, কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না, কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সবাই ন্যায়পরায়ণ। তাদের গুনাহ হইলেও গুনাহ মাফ করে দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনের মাঝে তাদের সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ পাক সকল সাহাবীদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন, এবং সাহাবারাও আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছে।
ফলে সাহাবীদের যদি কোনো ভুল হয়েও থাকে, রব্বুল আলামিন আমাদেরকে সমালোচনা করার কোনো অনুমতি প্রদান করেন নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন সকল সাহাবী ন্যায়পরায়ণ, তারা আদেল ছিলেন, এটা উসুল দ্বীনের। এখন আপনি যদি সমালোচনা করেন, আপনি তো তার চরিত্রে কালিমা লিপ্ত করতে চাচ্ছেন। এবং দেখেন সাহাবীদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাদের লাইফের ঘটনাগুলো, তাদের আমলগুলো, তাদের রোজা, তাদের নামাজ, তাদের জিকির, তাদের তাসবিহ, তাদের জিহাদ, তাদের সমাজ পরিচালনা, তাদের বিচার কার্য সম্পাদন, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধনীতি নির্মাণ, রাষ্ট্রনীতি নির্মাণ, সমাজনীতি বিনির্মাণ, সব কিছুর ক্ষেত্রে সাহাবীদের জীবনকে উম্মতে মুসলিমার জন্য আদর্শরূপে নির্ধারণ করে দিয়েছেন কে? প্রিয় বন্ধুরা আমার, নামাজে কেমন করে খুশু অর্জন করতে হবে আরেকটি ছোট্ট ঘটনা বলি। বিখ্যাত হাদিস শাস্ত্রের উসুলের কিতাব, রিজাল শাস্ত্রের কিতাব উসুলুল গাবা, এই কিতাবের মাঝে এসেছে জাতুর রিকা নামক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম যখন ফিরছিলেন, একটি পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করার জন্য তারা ক্যাম্প স্থাপন করেছে, সেনা ছাউনি স্থাপন করেছে। সেনা ছাউনি স্থাপন করার পর সেখানে সমস্ত সৈন্যদের নিরাপত্তা বিধান কল্পে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে পাহারাদারের দায়িত্বে নিযুক্ত করেছেন। বিভিন্ন পাহাড়ের উপর তাদেরকে চৌকিতে নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন সাহাবী ছিলেন, যাদের একজনের নাম আম্মার ইবনে ইয়াসির, আরেকজনের নাম হলো আব্বাদ ইবনে বিশর। আম্মার ইবনে ইয়াসির এবং আব্বাদ ইবনে বিশরকে এক পাহাড়ের দায়িত্ব দেওয়া হলো। এক পাহাড়ের দায়িত্ব দেওয়ার পর তারা দুইজন যখন পাহাড়ের উপর গিয়ে পাহারার দায়িত্বে নিযুক্ত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় নজর ঢুকতেছে, নজর বোলাইতেছে যে কোনো শত্রুপক্ষের কোনো সৈন্য রাতের বেলায় সাহাবীদের উপর হামলা করে কিনা। এমন সময় তারা একটা পরামর্শ করলো। কি পরামর্শ? যেহেতু আমরা দুইজনেই দায়িত্ব পেয়েছি, একসাথে দুজনের তো কষ্ট করার দরকার নাই, আমরা পালাক্রমে ডিউটি করি। একজন জেগে থাকি, আরেকজন ঘুমাই। 2 ঘন্টা পরে আপনি আমাকে জাগায় দিবেন, আমি আবার ডিউটি পালন করব, আপনি একটু কী করবেন? ঘুমাবেন। তাহলে শরীরে কোনো ক্লান্তি থাকবে না এবং 100% ডিউটি কী হবে? পালন করা হবে। যেই কথা সেই কাজ। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম পালা গ্রহণ করলেন যে আমি প্রথমে কি করি? দায়িত্ব পালন করি, আপনি একটু ঘুমান। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ঘুমাইতে পাঠায়া তিনি পাশেই ঘুমাইছেন। তিনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করছেন যে শত্রুপক্ষের কেউ মুসলমানদের উপর হামলা করে কিনা। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পালন করছেন, তিনি চিন্তা করলেন যে আমি তো এখন ডিউটি পালন করছি, কিন্তু নফল নামাজ তো যে কোনো অবস্থায় পড়া যায়। ঠিক আছে, আমি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের নিয়ত করি। আপনি এই মাসটা জানেন কিনা? নফল নামাজ আপনি যেখানে যে কোনো অবস্থায় কি করতে পারবেন? আদায় করতে পারবেন। আপনি ঘোড়ায় চড়েছেন, ঘোড়া চলতেছে, এই ঘোড়ার মধ্যে বসে বসে নফল নামাজ পড়তে পারবেন। আপনি গাড়ির চেয়ারে বসে আছেন, গাড়ির চেয়ারে বসে বসে আপনি নফল নামাজ কি করতে পারবেন? আদায় করতে পারবেন। আপনি বিমানে আছেন, বিমানে বসে নফল নামাজ আদায় করতে পারবেন। যে কোনো অবস্থায় নফল নামাজ কি করা যায়? আদায় করা যায়। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজে দাঁড়ায় গেলেন। কাফের শত্রুপক্ষের একজন গোয়েন্দা স্নিপার দূর থেকে ফলো করছে, কারণ তার স্ত্রী মুসলমানদের কোনো জিহাদে নিহত হয়ে গেছে। সে প্রতিজ্ঞা করেছে কোনো মুসলমানদের রক্ত হালাল করা ছাড়া সে ঘরে যাবে না। এজন্য মুসলমানদের বাহিনীর পিছনে পিছনে এসে সে ওত পেতে আছে, কখন সুযোগ পাওয়া যায়। যখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেল, আরেক পাহাড়ের উপর থেকে কাফের সৈন্য ওত পেতে তাকিয়ে আছে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে সে তুনির থেকে একটি তীর বের করে ধনুকের মধ্যে লাগায়া শটান করে টান ধরেছে, নিখুঁত নিশানা নির্ধারণ করে তীর ছুঁড়ে মেরেছে। তীর এসে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা পায়ে ছিদ্র করে ফেলেছে। কিন্তু উসদুল গাবা কিতাবের মাঝে এসেছে লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ,
আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়লেন না, নামাজও ছাড়লেন না। কাফের শূন্য অবাক হয়ে গেল, ব্যাপার কি, এটা মানুষ নাকি জিন নাকি খুঁটিকে লক্ষ্য করে আমি তীর মারলাম। দ্বিতীয় তীর তুনির থেকে বের করে আবার ধনুকে লাগায় আর শটান করে লক্ষ্য নির্ধারণ করে ঠাস করে ছুঁড়ে মেরেছে। দ্বিতীয় তীর এসে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এফোড় করে দিয়েছে। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, একটু নড়লেন না, জায়গা থেকে সরলেন না, নামাজও ছাড়লেন না। তিনি অনবদ্য নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াতে মশগুল হয়ে আছেন। কাফের আরও অবাক হয়ে গেল, আসলেই কি মানুষ নাকি গাছের খাম্বা লক্ষ্য করে আমি তীর নিক্ষেপ করেছি। এবার কাফের সৈনিক তার তনির থেকে তৃতীয় তীরটা বের করে ধনুকের মধ্যে লাগায়া শেষ তীরটা ছুঁড়ে মেরেছে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ওফড় হয়ে গিয়েছে, পুরো নামাজের জায়গা রক্তাক্ত হয়ে গেছে। দ্রুত তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তার সাথীকে ডাক দিয়ে তুললেন, ডেকে তুললেন, ওঠো ওঠো, কাফের সৈন্য আমাকে হত্যা করে ফেলছে। সঙ্গে আম্মার ইবনে ইয়াসির ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পর তিনি অবাক হয়ে গেলেন, ও বন্ধু আব্বাদ, কি হয়েছে তোমার? কাফের সৈন্য একে একে 3টা তীর তোমার শরীরে ঢুকায় দিছে, তারপরও তুমি আমাকে জাগাও নাই, নামাজ ছাড়ো নাই। তুমি তো চাইলেই নামাজ ভঙ্গ করে আমাকে ডাকতে পারতা। চিন্তা করে দেখেন, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেই কথা বলেছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বলেছেন, আমি যখন নামাজে দাঁড়ায় গেছি, আমি আমার রবের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। রবের সাথে কথা বলতে আমার এত মজা লাগতেছিল, তীর কখন শরীরের মধ্যে ঢুকেছে আমি অনুভব করলেও তীরের কষ্টের চাইতে রবের সাথে কথা বলার মজা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। কি গভীর তাদের মনোযোগ, আল্লাহর সাথে কথা বলার মজা তাদের কাছে কেমন। বলেন রাতের সন্ন্যাসী, দিনের বীর রাতের পীর, দিনের বীর রাতের পীর। সারাদিন জিকির করতেন না, আবার শুধুমাত্র রাতের বেলায় তাহাজ্জুদই পড়তেন না, তারা রাতের বেলায় সেই ময়দানের মধ্যে তরবারি নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন, কি পড়েন নাই? এই জন্য প্রিয় বন্ধুরা, যখন আমাদের নামাজের মধ্যে এই ধরনের মনোযোগ সৃষ্টি হবে, আমরা কি ফলাফল লাভ করব? দুনিয়ার মধ্যে কে না সফল হতে চায়? গায়ক হতে চায় সেরা গায়ক হতে, গবেষক হতে চায় সেরা গবেষণা থিসিস জমা দিতে, কৃষক হতে চায় সেরা কৃষক হতে, ব্যবসায়ী হতে চায় সেরা বিজনেসম্যান হতে। প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে এবছরের অ্যাওয়ার্ডটা তারই যেন প্রাপ্য হয়। যদি আমরা ইমানদার হয়ে থাকি, যদি আমরা অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা লালন করি, যদি আমাদের জবানে সেই ঈমানের কালিমা উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমাদের অন্তরে ঈমান থাকে, মুমিন হয়ে কাল কিয়ামতের ময়দানে যদি আমরা হাজিরা দিতে চাই, তাহলে বলুন তো কারা কারা সফল মুমিন হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চান? এজন্য আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম 2টি আয়াতে উল্লেখ করে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই সফল কাম হবে যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী হবে, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী হবে। যদি আমরা মনোযোগের সাথে, ধ্যানের সাথে, মুরাকাবার সাথে, প্রতিটা শব্দ এতটাই ভারী, গত জুমার আলোচনা বুঝতে গেলে মনে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজে যখন মনোযোগ আসবে, ধ্যান আসবে,
মুরাকাবার অধ্যবসা আমাদের নামাজে যখন তৈরি হবে, রব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সেরা সফলকাম মুমিন হওয়ার গ্যারান্টি আমি আমার সেই বান্দাকে আরশে আজিম থেকে প্রদান করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম সেই বান্দাই সবচেয়ে সাকসেসফুল মুমিন, দ্য বিলিভার। যার চাইতে সফল মুমিন আর কেউ হতে পারবে না। একটু ফ্যানটা ছাড়লে ভালো হয়। আমাদের নামাজে মনোযোগ নাই। আরে নামাজের মনোযোগ তো অনেক দূরের বিষয়। আজান হইছে, নামাজ পড়ার খবর নাই। আর নিজেদেরকে বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই কে তোমাকে এই ধরনের গাঁজাখুরি বক্তব্য শিখায়? তুমি কি স্টিক খেয়ে তারপর কথা কইতেছো, নাকি হুঁশ আছে তোমার? প্রিয় বন্ধুরা আমার, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত। নামাজ আমাদের কি শিক্ষা দেয়? পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের একটা আর্ট আছে, একটা শিল্প আছে, একটা সৌন্দর্য আছে। ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইটস আ পিওর, সবচেয়ে বিশুদ্ধ পবিত্রতম ধর্মের নাম কি? ইসলাম। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ তাদেরকে পবিত্রতার জিন্দেগি, বিশুদ্ধতার জিন্দেগি অর্থাৎ পরিচ্ছন্নতার জীবন যাপন করা আমাদেরকে শিখিয়ে দেয়। বলবেন কিভাবে? নামাজ পড়ার আগে যদি ওযু না থাকে কি করতে হয়? ওযু না থাকলে কি করতে হয়? যদি গোসল ফরজ হয় তাহলে কি করতে হয়? গোসল করতে হয়। ওযু গোসল করার জন্য কি লাগে? পানি লাগে। ওযু গোসল করার জন্য কি লাগে? পানি লাগে। পানি না পেলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। এই যে পবিত্রতার আর্টগুলো, ইসলাম ধর্মের পবিত্রতার সৌন্দর্য, এটা কতটা পাওয়ারফুল। করোনা হয়েছিল কোন সালে? 2021 সালে। কয় সালে? আরে 20 সালে তো শুরু হয়েছে, কিন্তু লকডাউন পড়ছে কয় সালে? 2021-এর মার্চ মাসে, ফেব্রুয়ারির শেষে। করোনাকালীন সময়ে সবাই স্যানিটাইজেশন, কোনো কিছু হাত ধরলেই কি বলতো? হাত মুখ ভালো করে ধৌত করেন, বারবার হাত ধোন, মুখ ধোন, ঠিক কিনা? বাংলাদেশের একটা বিখ্যাত পত্রিকা, নাম নেব না, তার একটা সাপ্তাহিক ম্যাগাজিন আছে যেটাকে বলা হয় সাপ্তাহিক 2000। যখন আমি মোহাম্মদপুরে জামিয়া রহমানী আরবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তার কাছে পড়ছিলাম, হুজুর আমাদের উস্তাদ, এবং তারই সন্তান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, একই সাথে বাবা বেটা দুজনই আমাদের উস্তাদ। আল্লাহ পাক উভয়কে জান্নাতের আলা মাকাম দান করুন। তখন সাপ্তাহিক 2000 নামে একটা সাপ্তাহিক ম্যাগাজিন ছিল, সেটা আমি কিনলাম। আমি আবার বিভিন্ন পত্রিকা কালেকশন করে সেগুলো দেখি কোথায় কি আর্টিকেল লেখা হয়। সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে যে আমেরিকার নেভি, যারা আটলান্টিক প্রশান্ত মহাসাগরের বরফ এরিয়াতে অবস্থান করে, অ্যান্টার্কটিকা মহাসাগরের এরিয়াতে ডিউটি পালন করে, তাদের বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, যেহেতু -°C তাপমাত্রায় তারা কি করে? অবস্থান করে। পৃথিবীর মাঝে এমন জায়গা আছে সাইবেরিয়ার, যেখানে -71 পর্যন্ত তাপমাত্রা নেমে আসে। ঘরের মধ্যে আগুন জ্বালাইলেও সেটা -25-এ যায়। আগুন জ্বালানোর পরেও কত? -25। কীভাবে তারা সেখানে জীবনযাপন করে? আমাদের তো এই সামান্য ঠান্ডায় জবুথবু হওয়ার অবস্থা। ঢাকার মধ্যে মনে হয় এই বছর সবচেয়ে নিম্ন তাপমাত্রা নেমে এসেছে 14°C। এবার চিন্তা করে দেখেন, তাদের বারবার ঠান্ডা লেগে যেত। নেভি ডাক্তারদেরকে একটা থিসিস করতে দেওয়া হলো যে বরফ আচ্ছাদিত এলাকায় সৈনিকরা যখন অবস্থান করবে, কিংবা ঠান্ডা থেকে বাঁচার জন্য কি কাজটা করলে সহজে তারা ঠান্ডা থেকে কি করতে পারবে? বাঁচতে পারবে। কোরআনের এই আয়াত বোঝার জন্য এই ঘটনা বোঝা অত্যন্ত জরুরি। তখন ডাক্তাররা দীর্ঘ গবেষণা করার পর এই সিদ্ধান্তে উপনীত হলো যে অ্যান্টার্কটিকা, আর্কটিক মহাসাগরের বরফ আচ্ছাদিত এলাকায় যে সকল নেভিরা অবস্থান করে, তাদেরকে ঠান্ডার রোগ থেকে বাঁচাতে হলে এই বরফ আচ্ছাদিত এলাকাও প্রতিদিন 5 বার হাত মুখ ভালো করে ধৌত করতে হবে। সুবহানাল্লাহ।
কয়বার? 5 বার। যেটা আমেরিকান ডাক্তাররা 2008 সালে 9 সালে গবেষণা করে আবিষ্কার করেছেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, 2021 সালে এসে করোনার মতো ঠান্ডার মহামারী থেকে বাঁচার জন্য ডাক্তাররা আবার বলতেছেন নিজের হাত মুখগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। প্রিয় বন্ধুরা, আমরা কেমন পবিত্রতার, বিশুদ্ধতার, পরিচ্ছন্নতার ধর্মের অনুগামী আর অনুসারী একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন 1500 বছর আগে রব্বুল আলামিন আপনার আমার নবী আকায়ে দুজাহা তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরো একটা জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য, পুরো একটা জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য, পুরো একটা জাতিকে পৃথিবীর সেরা মানুষ হিসেবে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর রোগবালাই, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা সব কিছুতে সেরা অ্যাওয়ার্ড অর্জন করানোর জন্য এমন এক বিধান রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক বলছেন, হে আমার ইমানদার প্রিয় বান্দারা, যখন তোমরা নামাজের নিয়ত করবে, তোমাদের অজু না থাকলে ভালো করে অজু করে নাও, তোমার মুখটাকে ধৌত করো 2 বার 3 বার, কমপক্ষে 1 বার ভালো করে, যেন মুখের একটি পশম পরিমাণ জায়গা পানির স্পর্শ ছাড়া বাকি না থাকে। তোমার হাতগুলোকে ধৌত করো, তোমার পা ধৌত করো, মাথাটাকে ভালো করে মাসিহ করো। যখন তুমি এই পবিত্রতার কারণগুলো, পবিত্রতার মাধ্যমগুলো অর্জন করবা, রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ পরিচ্ছন্ন জাতি হিসেবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে দিবেন। তাহলে বিজ্ঞান যেটা আবিষ্কার করে 1500 বছর আগে, সেই থিওরি মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য 1500 বছর আগে নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। এবার আসেন, অজু কি শুধুমাত্র আমাদের দৈহিক পরিচ্ছন্নতা? দরসে নিজামিতে একটা কিতাব পড়ানো হয়, যেই কিতাবের নাম কালিউবি, আদবের সাহিত্যের কিতাব। কালিউবি কিতাবের মাঝে 2 বন্ধুর ঘটনা এসেছে। এক বন্ধুর নাম হলো ইসাম, আরেক বন্ধুর নাম আব্দুল্লাহ। ইসাম যদিও কালো, দেখতে কুৎসিত, কিন্তু তার আমল বড় ভালো, চমৎকার সুন্দর আমল তার ছিল। ইসলামের প্রশংসা এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে, তার মতো ভালো ছেলে আর নেই, সুন্দর আমল করলে ওয়ালা নাই। নামাজ পড়লে নামাজে মনোযোগী, নামাজের বাহিরেও সে সৎপরায়ণ, সত্যবাদী, মানুষের সেবা করে, খিদমতে খালকে নিজেকে আত্মনিয়োগ করে, অসহায়ের সহযোগিতায় দৌড়ে যায়। বন্ধু আব্দুল্লাহ ইসলামকে ডেকে বলে, ইসলাম তোমার আমল বড়ই সুন্দর, কেমন করে তোমার আমল এত সুন্দর হলো, আমাকে বলবা নাকি? তখন ইসলাম বলছে, বন্ধুরে আব্দুল্লাহ রে, আমার আমল এত সুন্দর, তার মূল রহস্য হলো দুনিয়ার সবাই অজু করে, শুধুমাত্র তাদের দেহটাকে পরিষ্কার করে, কিন্তু আমি যখন অজু করি আমার দেহর সাথে সাথে আমি আমার আত্মাকেও অজুর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতিটা আমলের সাথে যেমন দেহের বস্তুবাদীর সম্পর্ক রয়েছে, এর বিপরীতে আত্মার আধ্যাত্মিকতার সুফিবাদের সম্পর্ক রয়েছে। সম্পদ দান করতে যেমন দেহের পরিশ্রম করার টাকা আপনাকে জাকাত কিংবা সদকা হিসেবে, খিদমতে খালক মানব সেবা হিসেবে বিলিয়ে দিতে হয়, বিলানোর মাধ্যমে যেমন মানুষের ফায়দা হয়, এটা একটা বাহ্যিক চোখের ফায়দা। কিন্তু তার সাথে সাথে কেউ যখন সম্পদ দান করে, অতিরিক্ত দান খয়রাতে অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিন তার এই বাহ্যিক ফায়দার সাথে সাথে আধ্যাত্মিক উন্নয়নও ঘটায়া দেন। রব্বুল আলামিন অধিক দানশীল ব্যক্তির অন্তর থেকে কৃপণতা, বখিলের যেই বদগুণ আছে, সেই গুণটাকে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তার অন্তর থেকে পরিষ্কার করে দেন। ঠিক একইভাবে নামাজের অজু, যখন আমরা নামাজের জন্য অজু করি, শুধুমাত্র চেহারা ধৌত করি বিষয়টা এমন নয়,
হাত কিংবা পা ধৌত করে সেগুলোকে পরিষ্কার রাখি, করোনা থেকে বাঁচি, কিংবা নিজেকে একজন পরিচ্ছন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আরে ভাই এটা তো শুধুমাত্র বাহ্যিক ফায়দা, দৈহিক ফায়দা, দুনিয়ার বস্তুবাদী ফায়দা। কিন্তু এর চেয়েও কঠিন ফায়দা হলো, নবীজি বলেছেন মুমিন বান্দা যখন চেহারার মধ্যে পানি ঢালে তার বাহ্যিক ফায়দার সাথে, বস্তুবাদী ফায়দার সাথে আধ্যাত্মিক একটা উন্নতির সাধন হয়। রব্বুল আলামিন তার চেহারা দ্বারা সংগঠিত, চোখ দ্বারা, নাক দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, জিহ্বা দ্বারা, চোখের চামড়া দ্বারা সংগঠিত যতগুলো গুনাহ হয়েছিল রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দেন। মুমিন বান্দা যখন হাতের মধ্যে পানি ঢালে হাতের গুনাহগুলো ঝরায়া দেন কে? মুমিন বান্দা যখন পায়ের মধ্যে পানি ঢালে পায়ের গুনাহগুলোকে ঝরায়া দেন কে? মাথার মধ্যে পানি দিলে বারবার ঠান্ডা লেগে যাবে, আল্লাহ পাক বুঝেন বান্দা এটা সহ্য করতে পারবে না, রব্বুল আলামিন বিধানটাকে বান্দার সহনীয় পর্যায়ে নিয়ে আসলেন, বললেন মাথা বারবার ধুইতে হবে না, মাথার মধ্যে মাসে করো। মাসে করার দ্বারাই মাথার মাধ্যমে পরিকল্পনার যে সকল গুনাহ হয়েছে কিংবা মাথা দ্বারা সংগঠিত যত গুনাহ হয়েছে সেই সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে তোমার ব্রেনটাকে আমি শার্প এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্রেন হিসেবে প্রতিষ্ঠিত করে দেব। তাহলে অজু কি শুধু বাহ্যিক নাকি আধ্যাত্মিক? বাহ্যিক না আধ্যাত্মিক? দুটোটাই। বাহ্যিকভাবে যেমন পরিচ্ছন্নতার সবক দেয়, ঠিক একইভাবে আধ্যাত্মিকতার দিক থেকে আমাদের ভিতরকে পরিষ্কার করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর মাঝে এমন কিছু বুজুর্গ ছিলেন যারা অজুর সময় মুমিন বান্দার যে গুনাহগুলো হতো সেগুলো তিনি দেখতে পেতেন। এর মধ্যে একজন ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এত বড় ইমাম ছিলেন যে এটা তার কারামত ছিল। কারামত কি জিনিস? পৃথিবীর নিয়মের বিপরীত যে সকল ঘটনা নবীদের থেকে প্রকাশ পায় সেগুলোকে বলে মুজিজা। সেগুলোকে কি বলে? সবাই বলেন, সেগুলোকে কি বলে? মুজিজা। আর পৃথিবীর নিয়মের বিপরীত বিস্ময়কর ঘটনা, যেটা স্বাভাবিক নিয়ম বিরুদ্ধ, এগুলো যখন কোনো মুমিন বান্দা থেকে প্রকাশ পায় সেগুলোকে বলা হয় কারামত। সেগুলোকে বলা হয় কি? কারামত। আকীদার একটি কিতাব শরহুল আকায়েদ আন-নাসাফি, দরসে নিজামির পৃথিবীর সকল মাদ্রাসায় পড়ানো হয়। শুধু দরসে নিজামি না, সকল মাদ্রাসায় এটা সিলেবাসভুক্ত। শরহুল আকায়েদ আন-নাসাফির মধ্যে উল্লেখ করা হয়েছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলিদের কারামত কি? সত্য। যারা ওলিদের কারামত বিশ্বাস করে না তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটা কারামত ছিল, তিনি যখন কোনো মুমিন বান্দা ওযু করতেন, তার ওযু যখন চেহারার মধ্যে পানি ঢালতেন, চেহারা দ্বারা কি কি গুনাহ করেছে ইমাম আজম আবু হানিফা নিজের স্বচক্ষে দেখতে পাইতেন যে ওযুর পানির সাথে তার সেই করা গুনাহগুলো ঝরে ঝরে ভেসে যাচ্ছে। হাতের গুনাহগুলো তিনি দেখতে পাইতেন, পায়ের গুনাহগুলো তিনি দেখতে পাইতেন। বলবেন হুজুর বুঝতে পারি নাই, আমি আরো সহজ করে বুঝিয়ে দিই। অনেকের মাথায় ঢুকে না এটা কেমন করে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের চোখের দৃষ্টি থেকে নিজেকে ভয় করো। মুমিন তোমার দিকে একজন আল্লাহর ওলি, একজন আলেম, একজন বুজুর্গ তোমার দিকে কোন নজরে তাকায় রয়েছে, খুব সাবধানে থাকবা। এটাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন ভয় করতে হবে? নবীজি কারণও বলে দিয়েছেন, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমরা যখন কারো দিকে তাকাই দুনিয়ার চর্মচক্ষু দিকে তাকাই, কিন্তু আল্লাহর একজন ওলি, একজন মুমিন বান্দা পাক্কা ইমানদার যখন আমাদের দিকে তাকায়, পৃথিবীর দিকে তাকায়, সে শুধুমাত্র চর্মচক্ষু দিয়ে তাকায় না, তার এই চর্মচক্ষুর সাথে সাথে স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ পাকের নূরের পাওয়ার সেই চোখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ পাকের নূরের পাওয়ার সেই চোখের মধ্যে ঢুকে যায়। এজন্যই তো মুমিন এমন অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখতে পারে না। পৃথিবীর নিয়মের বিরুদ্ধে অনেক কিছু ঘটে যায়। যেমন সাহাবীদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেমন জুমার খুতবা দিচ্ছি, তিনিও জুমার খুতবা দিতেন মসজিদে মদিনার মসজিদে মিম্বারে জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎ করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো।
পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের গিরিপথ ধরো, সোজা রাস্তা দিয়ে যেও না। সাহাবায়ে কেরাম অবাক, হঠাৎ করে একটা আলোচনা চলছে, এর মধ্যে হঠাৎ করে অপ্রাসঙ্গিক কথা, এবং সারিয়া মসজিদে মদিনা থেকে 500 মাইল দূরের এলাকায় যুদ্ধে নিয়োজিত। আল্লাহু আকবার! কত মাইল দূরে? 500 মাইল দূরে। পৃথিবীর মানুষের চর্মচক্ষু দিয়ে 500 মাইল দূরের কোনো জিনিস দেখা সম্ভব নাকি অসম্ভব? 500 মাইল দূরের সারিয়াকে লক্ষ্য করে বলা হচ্ছে, ইয়া সারিয়া, যে সেনাবাহিনীকে যুদ্ধ করতে পাঠানো হয়েছে জিহাদের ময়দানে, বিপরীত দিক থেকে কাফের বাহিনী আসছিল, যেটা স্বাভাবিক রাস্তা দিয়ে, এবং সাহাবায়ে কেরাম যদি স্বাভাবিক রাস্তা ধরতো তাহলে তারা কাফের সৈন্যবাহিনীর সামনে পড়ে যাবে এবং তারা শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। জিহাদের ময়দানে থাকা সেনাবাহিনী টোটাল টিম যেই তথ্য বাহিনী প্রধানকে অবহিত করতে পারে নাই, 500 মাইল দূর থেকে জুমার খুতবার মিম্বারে বসে সেই আল্লাহ পাকের নূরের চোখ দিয়া 500 মাইল দূরের সকল দৃশ্যপট ওমর ইবনে খাত্তাবের চোখের সামনে ক্লিয়ার করে দিয়েছেন কে? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারের খুতবা চলাকালীন সেই জিহাদের ময়দানের দিকে তাকাইছে, তিনি দুনিয়ার কোনো চর্মচক্ষু দিয়ে তাকায় নাই, দুনিয়ার চোখের স্বাভাবিক পাওয়ারের সাথে আল্লাহ পাকের কুদরতি নূরের পাওয়ার চেহারার মধ্যে ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস থেকে প্রমাণ দিয়ে দিলাম যেটা সম্ভব না অসম্ভব? সম্ভব। সাহাবায়ে কেরামের ঘটনায় এমন ঘটেছে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা আদর্শিক ছিলেন, তিনি কয়েকদিন এমন ঘটার পরে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া 2 হাত রব্বে কারীমের কাছে তুলে বললেন, রব্বুল আলামিন, মুমিন বান্দাদের গুনাহগুলো আমি ওজুর পানিতে দেখতে পাই। একটা মানুষকে আমি ভালো জানি, গুনাহগুলো দেখলে হঠাৎ করে তার ব্যাপারে আমার একটা ভালো ধারণার বিপরীতে একটা মন্দ তথ্য আমার ব্রেনে জমা হয়। কোনো মুমিনের গুনাহ দেখা, কোনো মুমিনের দোষ দেখা আমার কাছে ভালো লাগে না। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমার থেকে এই গুণটিকে উঠায় নেন। এত মহান ছিলেন তারা। আর আমাদের অবস্থা কি? পারি না নিজের দরজা খুললে আরেকজনের জানলার ফাঁক দিয়ে দেখি সে কি আকাম করে। কথা বলেন ঠিক না ঠিক? চায়ের স্টুলগুলো সবসময় গীবতে ভরা। তারা কারামত পেয়েও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অন্যের গুনাহ আমি দেখতে চাই না, আমাকে আপনি বাঁচান। আর আমরা কারো বদনাম পাইলে, স্ক্যান্ডাল প্রকাশ হইলে ফেসবুক থেকে শুরু করে সমস্ত মিডিয়ায় ভাইরাল করে দিই। কথা বলেন ঠিক কি না? এগুলা থেকে বেঁচে থাকেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করা, মানুষের যেই দোষ আছে সেই দোষের চর্চা করা, যেই দোষ নাই তার চর্চা করলে তো গীবত হবে না, মিথ্যাচার হবে, অপবাদ হবে। এটা তো আরো ভয়ঙ্কর। অনেকে মনে করে যে সে তো এই দোষ করছে, আবার বললে সমস্যা কি? আরে ভাই, করা দোষের বিবরণ বলে বেড়ানো এটাকেই গীবত বলে। যে দোষ করছে তার তথ্য সমাজে ছড়িয়ে দেওয়া এটাকেই কি বলে? গীবত বলা হয়। গীবতকে আমরা পরিহার করি যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা আইবা আখি সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা। যে তার ভাইয়ের, মুসলিম ভাইয়ের দোষগুলোকে গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত বিশ্ব মানুষের কাছ থেকে তার গুনাহগুলোকে গোপন করে দিবেন। আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন করে দিবেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য নামাজের ওজু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হব, রব্বুল আলামিন যেমন আমাদেরকে দৈহিক পরিচ্ছন্নতা, পবিত্রতার শিক্ষা দেবেন, ঠিক একইভাবে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরটাকে ধুয়ে মুছে একজন বিশুদ্ধ অন্তরের অধিকারী, মুজাক্কা, মুসাফফা, আধ্যাত্মিকতার উন্নত শিখরে আরোহণকারী একজন মুমিন হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেবেন। নামাজ যদি আমি অভ্যস্ত হই তাহলে আর কি ফায়দা হবে? পৃথিবীর মানুষের সবচেয়ে সুখের মূল কারিগর কি? সুখের মূল ফর্মুলা 2টা। যার পেট ঠিক, দেহ ঠিক, ঘুমাইতে পারে ঠিক মতো, তার কি আর কোনো টেনশন আছে নাকি?
দুনিয়ার মধ্যে মানুষ সব কাজ করে দুইটা জিনিসের জন্য, যেন রাতের বেলা ঘুমাইতে পারে, দিনের বেলা খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটার পিছনে ঘুরতে গিয়া কি পরিমাণ বিশাল অপকর্মে মানুষ জড়িয়ে পড়ে। ছোট্ট একটা সামান্য বিষয়ের জন্য সন্তানকে শিক্ষা দেয় কেন? যেন সে ভালো ইনকাম করতে পারে। শিক্ষা এখন আদর্শ মানুষ বানানোর বিপরীতে টাকা কামানোর মেশিন হিসাবে দেখা দিয়েছে। ছেলেকে শিক্ষা দেওয়ার আগে হিসাব করে কত টাকা তার পিছনে খরচ করবো আর সে কত টাকা রিটার্ন নিয়ে আসবে, আমাকে কেমন ইনকাম দিবে। এখন পৃথিবীর শিক্ষার মাধ্যম এটা হয়ে গেছে। সেই শিক্ষার পিছনে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়, যে শিক্ষা তাকে বেশি টাকা রিটার্ন করে দিবে। এই জন্য আদর্শ মানুষ বানানোর জন্য এখন কেউ শিক্ষা গ্রহণ করে না, অথচ পৃথিবীর নিয়ম উল্টা। শিক্ষিত মানুষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, এর সংখ্যা কম। বরং পৃথিবীর মূর্খরাই অর্থের রাজত্ব করতেছে। কম শিক্ষিতরা অর্থের রাজত্ব করতেছে, বেশি শিক্ষিতরা এ সকল মূর্খ ধন কুবেরদের চাকরি করে, চামচামি করে। কারণ কি? শিক্ষা যেমন একটা এডুকেশন, ব্যবসাও একটা এডুকেশন। ব্যবসার ক্ষেত্রে যে মৌলিক বিষয়টা, সেটা হলো যে ছেলেটা 10 থেকে 12 বছর বয়সে বিজনেস শুরু করেছে, আর যে 30 বছর পরে পড়াশোনা করে ব্যবসা শুরু করছে, ভাই শুরু করার ক্ষেত্রেই তো অলরেডি 18 বছর পিছিয়ে গেছে। সোহেল পাঞ্জাবি আমাদের পরিচিত একজন, এবং 20 কোটি টাকার ব্যবসায়ী, বাংলাদেশের বড় পাঞ্জাবি ব্যবসায়ীদের একজন। একদিন কথা হলো, লিখতে গেলে কলম 3-4 বার ভেঙে যাব, কাছের মানুষ আমাদের, কিন্তু ব্রেনের মধ্যে কোটি কোটি টাকার হিসাব। আপনি যেটা কম্পিউটারে হিসাব রেখাও হিসাব মনে রাখতে পারেন না, উনি ব্রেনের মধ্যে সারা বাংলাদেশের পাইকারদের মৌলিক হিসাব তার কি আছে। কবে ব্যবসা শুরু করেছেন? হুজুর আমি 10 বছর বয়স থেকে ব্যবসা শুরু করছি। কত বছর বয়স থেকে? 10 বছর বয়স থেকে পাঞ্জাবির দোকানে কাজ শুরু করেছেন, সেখান থেকে ধীরে ধীরে বিশাল ব্যবসা তিনি দাঁড় করায় ফেলছেন। যদি আপনি টাকা কামাই করতে চান, পৃথিবীর 80% রিজিক আল্লাহ পাক ব্যবসার মাঝে রেখে দিয়েছেন। আর যদি আপনি ভদ্র মানুষ হতে চান, শিক্ষিত হতে চান, তাহলে শিক্ষা গ্রহণ করেন, পড়াশোনা করেন। কিন্তু টাকা ইনকামের জন্য পড়াশোনাকে মাধ্যম বানানো, এটা সবচেয়ে বড় বোকামি, নিয়তিই গলত। মানব সেবার জন্য শিক্ষা গ্রহণ করেন, পৃথিবীকে কিছু দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে কোনো বৃত্তি অর্জন করেন না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, কিংবা অন্য কোনো সাবজেক্ট হোক না কেন, যদি আমি মানব সেবার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য শিক্ষা গ্রহণ করি, তাহলে এই যে কোনো শিক্ষার পিছনে ব্যয় করা প্রতিটি টাকা সৎকার সোয়াব আল্লাহ পাক বদলায় দেবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মানুষ যেহেতু দুইটা বিষয়ের নিরাপত্তা সর্বাগ্রে চায়, রিজিকের নিরাপত্তা। রিজিক মানে হলো সুস্থ দেহ, সুস্থ আবাসন, সুস্থ খাবার, সুন্দর চিকিৎসা এবং তার শিক্ষার উপকরণগুলো পাওয়া। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। এবং কতদিন বলছেন নামাজ পড়তে? হুজুর ছেলেরে বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, আর ভাল লাগে না, ও মসজিদে আসে না। 10 দিন 20 দিন বলে আপনি বিরক্ত হয়ে গেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর একজন নবী প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর মধ্যাহ্ন অপরাহ্ন প্রভাত কিংবা গুদরি লগ্ন, রাত নাই দিন নাই, একাকার করে রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম
দুআই ইল্লা ফিরারা। আল্লাহ পাক সূরা নূহের মধ্যে বলে দেন, নূহ আলাইহিস সালাম বলতেছেন, ওগো আমার রব, আমি আমার সম্প্রদায়কে রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, পুরো 24 ঘন্টা 24/7 আওয়ার্স দাওয়াত দিতে দিতে 950 বছর পার করে দিয়েছি, তারা আমার ডাকে সাড়া দেয় না। আপনি 10 দিন 950 তো আপনি বলেন নাই। আপনি আপনার সন্তানকে তো নামাজের কথা 950 বারই বলেন নাই, 950 বছরের কথা তো বাদেই দিলাম। কেউ যদি 1 বছর সন্তানকে প্রতিদিন 5 বার করে নামাজের কথা বলে, 365 ইন্টু 5 কত হবে? 1000-এর বারে বেশি হবে কিনা? আপনি 1 বছরেই সন্তানকে প্রতিদিন 5 বার নামাজের দাওয়াত দেন নাই, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দেন নাই। যেই নবী 950 বছর দাওয়াত দেওয়ার পর পাইছে 40 জন। কয়জন? তাহলে আমাদের কমপক্ষে 9500 বার দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? প্রতিটা বেলা আপনাকে দাওয়াত দিতে হবে। সন্তান যতক্ষণ না পর্যন্ত মসজিদে আসবে তার পিছনে আপনাকে জোকের মতো লেগে থাকতে হবে। যদি আপনি আপনার সন্তানের অর্থনৈতিক নিরাপত্তা চান, তার রিজিকের গ্যারান্টি চান, আল্লাহ পাক বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, ধৈর্যের সাথে এর উপর লেগে থাকো। যদি হয় তাহলে ফলাফল কি? লা নাসআলুকা রিজকা, হে আমার বান্দা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি রব্বুল আলামিন তোমার সকল রিজিকের ব্যবস্থা গ্রহণ করে দেব। আমি খুদ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য উত্তম পরিণাম। কেমন করে আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখাবো? বিখ্যাত আল্লাহর ওলি শেখ ফরিদ রাহিমাহুল্লাহ, যাকে গঞ্জেশ করি বলা হতো, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা যখন তার বয়স 5 বছর হয়ে গেছে, তাকে নামাজের তালিম দিলেন। 7 বছর বয়স হয়ে গেলে ছেলেকে নামাজ পড়তে আদেশ করতে হবে, আগে থেকেই তালিম দেওয়া শুরু করলেন। নবীজি বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। খুব মনোযোগ, কি বলতেছেন নবীজি? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে নামাজ না পড়লে পিটুনি লাগাও, শাসন করো, প্রহার করো। নামাজ পড়ার জন্য মারার কথা বলেছেন মুহাম্মাদুর বয়স কত? বয়স কত? 10 বছর। 7 বছর বয়সে নামাজের কমান্ড করতে গেলে 7 বছরের আগে থেকে সেই সন্তানকে নামাজ শেখানোর দরকার আছে না নাই? কেমন করে শিখাবেন? ছোট্ট একটি বুজুর্গের ঘটনা বলি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তানকে নামাজ শিখাবেন, বললেন, বাবা নামাজ পড়ো। ছোট্ট বাচ্চারা যখন আপনি কিছু করতে বলবেন তখন সে আপনার কাছে উল্টা আবদার করবে, আমি এটা করলে আপনি কি দিবেন, আমি এটা করলে কি পাবো। বাচ্চারা চকলেট মিষ্টি জাতীয় বস্তু পছন্দ করে বেশি। তো মা বললেন, ঠিক আছে, তুমি নামাজ পড়লে তোমাকে মিষ্টি দেওয়া হবে। কি দেওয়া হবে? তুমি মিষ্টি পাবা নামাজ পড়লে। কিভাবে? তখন তিনি জায়নামাজ বিছায়া দিলেন, ছোট্ট সন্তানকে জায়নামাজ বিছায়া জায়নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। সন্তানকে শিক্ষা দিলেন, নামাজের পরে তুমি দোয়া করবা আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, আমাকে মিষ্টি দেন। আমাকে কি দেন? মিষ্টি দেন। অপরদিকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি গঞ্জেশকর, তার মা তার জায়নামাজের নিচে লুকায়া গোপনে মিষ্টি ঢুকাইয়া দিতেন। এইভাবে বাচ্চা প্রতিদিন নামাজ পড়ে, নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে মিষ্টি দেন। তো জায়নামাজের নিচে হাত দিয়ে পরে সে মিষ্টি পায়। ছোট্ট বাচ্চারা ক্যান্ডি, চকলেট, মিষ্টি, গাট্টা পছন্দ করে কি করে না? মিষ্টি তাদের সবচেয়ে ফেভারিট ফুড। এখন প্রতিদিন সে মিষ্টি পায়, প্রতিদিন নামাজ পড়তেছে। একদিন হঠাৎ করে তার মা বাহিরে গিয়েছেন, সন্তান মাদ্রাসা থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। সন্তান তো এসে নামাজে দাঁড়ায় যাব, মা তো গোপনে সেই জায়নামাজের নিচে মিষ্টি ঢুকাইতে পারে নাই, মনে নাই। মা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, তিনি তাড়াতাড়ি দৌড়ে আসতেছেন, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। আর টেনশন করছেন, আজকে যদি আমার সন্তান মিষ্টি না পায় তাহলে তো হতে পারে তার আকীদা নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা দৌড়াইয়া ঘরের মধ্যে আসলেন, দেখলেন সন্তান শান্তশিষ্ট হয়ে খেলাধুলা করছে। বলল, বাবা কখন আসছো মসজিদ থেকে, মাদ্রাসা থেকে?
বলে এই যে আমি একটু আগে আসছি, নামাজ পড়ছো? হ্যাঁ আম্মু নামাজ পড়ছি তো। মিষ্টি খাইছো? আম্মু আজকে একটা মজার গল্প আছে। কি গল্প? আজকে আমি যখন নামাজ পড়লাম, নামাজের পরে যখন বিছানায় হাত দিলাম, তারপর আজকে এতদিন পর্যন্ত যেই মিষ্টি পাইছি তার চেয়ে অত্যন্ত সুস্বাদু সুন্দর সুঘ্রাণে ভরা এক অনন্য অসাধারণ মিষ্টি আমি আজকে পেয়েছি। ইতিপূর্বে এরকম মিষ্টি আমি কখনো খাই নাই। শেখ ফরিদ রহমতুল্লাহর মা সাথে সাথে রব্বে কারিমের কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। তিনি বুঝে ফেললেন সন্তানের ঈমান পাকা হয়ে গেছে। এজন্য বুখারী শরীফের মাঝে নবীজি বলেন, ইন্না লিল্লাহি ইবাদান লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন আছে যারা যখন কসম খেয়ে কোনো কথা বলেন সাথে সাথে সেই বান্দার কসমটাকে পরিপূর্ণ করে দেন কে? তারা মুস্তাজাবুদ দাওয়া, এরা হাত তুললে আল্লাহর সাথে সাথে দিয়া দেন। হযরতে মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার আনসারী বাহিনী তার কাছে খাবার চেয়েছে জান্নাতি, রব্বে কারিমের দরবারে দুহাত তুলে দিয়েছেন। সূরা মায়েদা যে আয়াতের কারণে নাজিল করা হয়েছে, আল্লাহর কাছে দুহাত তুলে বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ওগো আমাদের রব আপনি আসমান থেকে জান্নাতি দস্তরখানা আমাদের জন্য নাজিল করে দেন। সাথে সাথে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, যে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। আমাদের কিছুদিন আগের বুজুর্গ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জন্য জায়নামাজের নিচে মিষ্টি পাঠায়া দিয়েছেন। সেই আল্লাহ আছে না মরে গেছে? আছে নাকি নাই? আছে। তাহলে তিনিও আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? মুমিন যখন সত্যিকার নামাজি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত খাবার যদি নষ্ট হয়ে যায়, আবার কোনো মহাপ্রলয় যদি চলে আসে, কিংবা পৃথিবীর মধ্যে যদি এমন লকডাউন আসে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, কিংবা সেই কল্পনার মতো জাম্বিরা এসে যদি পৃথিবীতে ভরে যায়, কিন্তু রব্বুল আলামিন সত্যিকার পাক্কা ইমানদারওয়ালা আমলওয়ালা নামাজি বান্দাদের ঘরে ঘরে জান্নাতি খাবার পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শুধু কি নিজেরা পড়বো নাকি সন্তানদেরকেও পড়াবো? হ্যাঁ, কেমন করে যদি এই নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনি আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য, আপনার স্ত্রীকে নামাজি বানানোর জন্য, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানানোর জন্য যতক্ষণ না আপনার রক্তকে ঘাম করবেন, পানি করে দিবেন, ততক্ষণ পর্যন্ত বিরত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের পুরো ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সমাজের মাঝে নামাজকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।